নমস্কার। এনপিএস বাৎসল্য প্রকল্প নতুন বছরে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পটি চালু করেছেন। এটি হলো এনপিএস বাৎসল্য প্রকল্প। এই প্রকল্পটি মাইনর বাচ্চাদের জন্য অর্থাৎ 18 বছর নিচে সন্তানদের জন্য। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন যে ভবিষ্যতে বাচ্চারা কী করবে, এই কথা ভেবে সরকার এই প্রকল্পটি চালু করেছেন। এখানে বাচ্চা প্রথম থেকে 18 বছরের কম বয়স পর্যন্ত সন্তানদের এই প্রকল্পে আবেদন করাতে পারবেন। এখানে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি বড় অঙ্কের টাকা তৈরি করতে পারবেন এবং সাথে ভালো রিটার্নও পাবেন। তার ফলে ভবিষ্যতে বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে না। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন অনলাইনের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এবং পোস্ট অফিসের মাধ্যমে। এই প্রকল্পের অভিভাবকরা 18 বছর আগ পর্যন্ত টাকা রাখতে পারবেন। তারপর সন্তানরা যখন 18 বছরের বেশি হয়ে যাবে তখন সেটি অটোমেটিক এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এই প্রকল্পের সুবিধা কী? অল্প বয়স থেকেই সন্তানের জন্য সঞ্চয় শুরু করা যাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প হয় আর্থিক সুবিধা হবে। আয়কর আইনের ৮০ ধারা অধীনে করের ছাড় পাওয়া যাবে। সরকারি প্রকল্প হওয়ায় এর সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতা থাকে। যোগ্যতা অর্থাৎ বন্ধুরা, আপনারা এই প্রকল্প করার জন্য আপনাদের বাচ্চাদের কী যোগ্যতা থাকতে হবে? প্রথমত, এনপিএস বাৎসল্য স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের 18 বছরের কম বয়স হতে হবে। আচ্ছা, আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও এনআরসি ও অনাবাসী ভারতীয়রা এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, বিনিয়োগের অপশান এনপিএসের মতন বাৎসল্য স্কিমে এইভাবে বিনিয়োগ করা যাবে। স্টক ইকুইটিতে বিনিয়োগ করা যাবে, তবে এতে যেমন বেশি রিটার্ন পাওয়া যায় তেমনি ঝুঁকিও বেশি থাকে। এছাড়াও কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা যায়। এখানে অল্প থেকে মাঝারি ঝুঁকি থাকে। সরকারি বন্ড বাছাই করলেও এতে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়, এতে ঝুঁকির সম্ভাবনা কম। তো বন্ধুরা, ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো? যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।